ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমে আমি তোমাদেরকে আহ, শুভেচ্ছা জানাই যারা এই বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিলে 2025-এ 10+2 দিলে, এবং এখন তোমরা গ্র্যাজুয়েশনের জন্য কেউ না কেউ মানে কোনো না কোনো স্ট্রিমে তোমরা যাবে, সেটা তোমরা ডিসাইড করবে। আহ, আমরা যেটা দেখছি যে প্রফেশনাল কোর্সের দিকেই ঝোঁকটা বেশি, স্টুডেন্টরা প্রফেশনাল কোর্সের দিকেই যাচ্ছে। সেটা বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, আইটি হতে পারে, হসপিটালিটি সেক্টর হতে পারে, তো বি অপটিমেট্রি হতে পারে, এখন অপটোমেট্রিটাও খুব চলছে। তো সেটা যাই হোক, সেটা তো একটা আলাদা আলোচনা, সেটা কেরিয়ার কাউন্সিলিং হয়ে গেল। তো আমাদের ইনস্টিটিউট যেহেতু আমরা আইটি ইনস্টিটিউট, আমরা এখানে আইটি ম্যানেজমেন্টের বিভিন্ন সেমেস্টার টিউশন পড়াই, আমরা বিভিন্ন আইটির কোর্স করাই। তো আমরা এখানে বিসিএ কোর্স সম্বন্ধেই ফোকাস করছি। বিসিএ কোর্সের সম্বন্ধে এর আগেও আমরা আলোচনা করেছি, এর কি কি অ্যাডভান্টেজ আছে, কেরিয়ার স্কোপ কতটা আছে, এগুলো আমরা বিগত দিনে আলোচনা করেছি। তো এখন ব্যাপারটা হচ্ছে, বিসিএ কোর্স করতে গেলে এটা কিন্তু তোমাকে ধরে নিতে হবে, যদি তুমি কোনো প্রাইভেট কলেজ থেকে করো। মানে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে পপুলার হচ্ছে ম্যাকআউট ইউনিভার্সিটি। ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেগুলো তো সেলফ ফাইন্যান্সড কলেজ। এছাড়া বিভিন্ন গভর্নমেন্ট ইউনিভার্সিটিতেও আছে, সেটা হয়তো সংখ্যাটা খুব কম, কম সিট হয়তো। তো এখন প্রাইভেট একটা কলেজ থেকে তোমাকে যদি বিসিএ করতে হয়, সেক্ষেত্রে সেটা একটু কস্ট এফেক্ট, মানে কস্ট বেয়ার করতে হয়। এবং তার মানে এই না যে আহ, সব কলেজের মানে ফিসটা হাই। কিছু কিছু এরকম কলেজও আছে যেখানে কিন্তু মানে রিজনেবল, মানে ফিসটা মানে আমাদের মধ্যবিত্তের নাগালের মধ্যে। তো সেক্ষেত্রে সেটা খোঁজ রাখতে হবে। এটা বিসিএ পড়বো ভেবে এর আগে বিগত দিনে এরকম আমাদের স্টুডেন্টদের সাথে তো কথা হয়, গার্জিয়ানদের সাথেও কথা হয়, মানে বিসিএ হয়তো তারা পড়বে ডিসাইড করছে, কিন্তু ফাইনান্সিয়াল দিকটা কথা ভেবে তারা হয়তো পিছিয়ে আসছে। কিন্তু এটা পিছিয়ে আসাটা আমি বলবো ঠিক না। আমাদের প্রত্যেকটা কলেজেরই, ওয়েস্ট বেঙ্গলে যত কলেজ আছে প্রত্যেকের ওয়েবসাইট আছে, তাদের একটা হেল্প ডেস্ক আছে, হেল্পলাইন নাম্বার আছে, সেখানে তাদের সাথে কথা বলা উচিত। এবং এটা নিজে যাচাই করে সেই নিজেদের একটা ডিসিশন নিয়ে সেই কলেজে কিন্তু তাদের অ্যাডমিশন নেওয়া উচিত। এবং কোন কলেজের কোর্স ফিস কত সেটা কলেজের সাথে যোগাযোগ করেই জানা যেতে পারে। এরকম না যে সব কলেজের কোর্স ফিস হাই, ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে। তবে অনেক কম বাজেটেরও কলেজ আছে, সেই কলেজগুলোতে কিন্তু খোঁজ করলে তোমরা জানতে পারবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে বিসিএ কোন কোন কলেজে পড়া হয় এটা বলার কিছু নেই, এটা তোমরা নেটেই পেয়ে যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে, কলকাতায় কোর্স ফিসটা একরকম হতে পারে, কলকাতার বাইরে একরকম হতে পারে, মানে ডিস্ট্রিক্টে একরকম হতে পারে। এবার তুমি হোস্টেল নেবে কি নেবে না, এরকম অনেক রকম ব্যাপার আছে। তো এখন জানো তোমরা, বিসিএ 4 বছরের কোর্স হয়ে গেছে। তো আগে 3 বছরের কোর্সে বিসিএ এর যে কোর্স ফিস ছিল সেটা স্বাভাবিকভাবে একটু ইনক্রিজ করবে। তো সেই জন্যই আমি বলছি, তোমরা কলেজগুলোতে এখন থেকেই খোঁজ খবর নেওয়া শুরু করে দাও। এবং প্রত্যেকটা ভিডিওতেই আমি যেটা বলি, পড়া শুরু করে দিতে হবে। বিসিএ পড়বো বলে যদি ঠিক করো, তুমি হয়তো মানে বেশিরভাগ স্টুডেন্ট যেটা করবে, তারা কলেজে পুরোপুরিভাবে ভর্তি হবে, কলেজ শুরু হবে, তারপরে তারা পড়া শুরু করবে। কিন্তু এটা করতে গেলে সমস্যায় পড়তে হবে। এই প্রসেসটা যেমন চলছে চলুক, তোমরা কিন্তু পড়া শুরু করে দাও। দরকার হয় কোনো না কোনো প্রাইভেট টিউটরের হেল্প নাও, কেননা বিসিএ এর এখন যে সিলেবাস, এটা নতুন সিলেবাস, এবং এখানে কিন্তু অ্যানালিটিক্যাল সব সাবজেক্ট, এখানে কিন্তু সেমেস্টারে তোমাকে ঠিক করে লিখে আসতে হবে। এবং দেখবে সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যখন কলেজ খুলবে, তখন কিন্তু তোমার আর হাতে সময় থাকবে না। আর কলেজ খুলে গেলেই তখন কিন্তু তোমার প্রেশার বেড়ে যাবে, কেননা সেখানে অনেক রকমের অ্যাসাইনমেন্ট চলে আসবে, সলভ করতে হবে, তোমাদের বিভিন্ন সেমিনার হবে, তারপরে আস্তে আস্তে সিএ এক্সামগুলো হবে, ইন্টারনাল এক্সাম যেগুলো হবে, তো সেগুলোর প্রেশার চলে আসবে। তাই এখন হচ্ছে আইডিয়াল টাইম, এখন থেকেই, কেননা যে ইউনিভার্সিটিতেই ভর্তি হও না কেন, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে বিসিএস সিলেবাস তোমরা ডাউনলোড করে নিতে পারবে, এবং সেইভাবে তোমরা নিজেরা পড়াটা শুরু করে দিতে পারবে। তো আমরা এখানে আমাদের ইনস্টিটিউটে বিসিএ পড়াই, সেটা তোমরা আমাদের সাথেও যোগাযোগ করতে পারো। আমাদের এখানে পড়াবার পাশাপাশি আমরা আমাদের নিজস্ব হাতে লেখা নোটসও প্রোভাইড করি। তো সেটা সিলেবাস নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। তো যেটা বলার বিষয়, এখন থেকেই পড়া শুরু করে দাও। আর যারা মনে করছো যে ফাইন্যান্সিয়ালি যাদের একটু অবস্থাটা একটু, মানে ফাইন্যান্সিয়ালি যাদের কন্ডিশনটা একটু কম, তাদের আমি বলবো পিছিয়ে আসার কোনো ব্যাপার নেই। আহ, মানে আর্থিক মানে অবস্থা যাদের একটু কম রয়েছে, আর্থিক সামর্থ্য যাদের কম রয়েছে, তারা যদি একটু খোঁজ খবর নাও, মানে সমস্ত, মানে যতগুলো কলেজ আছে
তোমাদের এরিয়ার মধ্যে যত কলেজ আছে সেই কলেজগুলোতে খোঁজ খবর নিলেই তোমরা জানতে পারবে। তবে একটা জিনিস কি, এখন বিসিএ করলে তোমার একটা কেরিয়ার অপশন থাকবে, এন্ট্রি লেভেল জব কিন্তু তুমি পেয়ে যাবে, কারণ এখন সবই আইটি এনেবেলড ইন্ডাস্ট্রি। যে কোনো ইন্ডাস্ট্রিতেই তুমি একটা জব পেয়ে যাবে। এমনকি বিভিন্ন হসপিটাল, যে প্রাইভেট হসপিটাল, সেখানেও কিন্তু একটা আইটি সেল থাকে। আইটি সাপোর্টের জন্য কিন্তু লোক নেওয়া হয়। আইটি সেক্টরে তো তুমি পাবেই, ব্যাংকেও হতে পারে, ব্যাংকেও কিন্তু পরীক্ষা নেয়, ফ্রেশার নেয়। তো অনেকগুলো কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু তোমার এখানে স্কোপ খুলে যাবে। তো বিসিএ কোর্সটা কিন্তু আমি বলবো এটা কিন্তু লাভজনক, এবং পাশাপাশি স্কিলটাও ডেভেলপ করতে হবে, শুধু পাস করলেই হবে না। আর একটা বিষয় এখানে এখন দেখবে, আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চলছে, আর আমাদের রাজ্য সরকারের এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। এগুলোর কিন্তু ফেসিলিটি, মানে আমাদেরও যারা স্টুডেন্ট সব পড়ে তারা কিন্তু ফেসিলিটি পাচ্ছে। তো এগুলো একটু কিন্তু তোমাদের খোঁজ খবর নিতে হবে। তো আশা করি এইগুলোর সাহায্যে তোমরা যদি কোনোভাবে একটা লোন পেয়ে যাও, আহ, তাহলে তোমাদেরই এটা হেল্প হবে। এবং এটার জন্য কি একটু তোমাদের খোঁজ খবরটা নিতে হবে, এর প্রসেসটা জানতে হবে। তবে আমরা বলবো যে এগুলো মানে খোঁজ খবর নেওয়াটা উচিত, কারণ যদি তুমি এই ফেসিলিটিটা অ্যাভেল করতে পারো, তাহলে কিন্তু তোমাদের কোর্স ফিসটা, তোমাদের যে বার্ডেনটা, সেটা কিন্তু কমে যাবে। তো যাই হোক, সেটাই বলার ছিল যে এটাতে অনেকে পিছিয়ে আছে বিসিএ কোর্স ফিসটা হাই বলে। হাই না, এখানে অনেক রকমের মানে কলেজ অনুযায়ী এটা, মানে এর একটা বাজেট আছে, এর একটা ফিস স্ট্রাকচার আছে, সেটা কিন্তু তোমাদেরকে খোঁজ খবর নিতে হবে। আর বললাম তো, স্কলারশিপ যেটা আছে সেগুলো তোমরা খোঁজ খবর নেবে। আর স্টুডেন্ট ক্রেডিট কার্ডেও কিন্তু এখন অনেকে ফেসিলিটিটা নিচ্ছে। আর পাশাপাশি আমি বলবো পড়াও শুরু করে দিতে, কেননা পড়াটা শুরু করে না করলে পরে দেখবে সময় অনেক কমে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।